চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে হলো 2 এপ্রিল হনুমান জয়ন্তী। তোমাদের সকলকে জানাই শুভ হনুমান জয়ন্তী। তোমরা হয়তো অনেকেই অনেক 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 মজা করেছো এবং অনেক ঘুরেছো। ভিডিওটা কিভাবে শুরু করবো সেটা তো বুঝতেই পারছি না, এবং আমি আমার ফেসের দিকে তাকাবো নাকি ক্যামেরার দিকে তাকাবো সেটা বুঝতে পারছি না। বিগিনারদের এটাই সমস্যা। আমি এবং আমার 2 বান্ধবী আমরা এই 3 জন মিলে গেছিলাম কোচবিহারে হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে। শুধু হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়াই নয়, তার পাশাপাশি আমরা অনেক শপিং করেছি, অনেক 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 মন্দির ঘুরেছি, প্রসাদ গ্রহণ করেছি। এখন এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা। আজকে আমি কোথায় কোথায় ঘুরেছি, কি কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, কি কিনলাম, কতগুলো মন্দির ঘুরেছি, সব মন্দিরেরই ফটো আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি। কিছু কিছু নিয়েছি, কিছু কিছু নিতে পারিনি, অ্যালাউড ছিল না। তো তো সেই সমস্ত কিছুই আজকে আমি শেয়ার করবো। তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে কন্টিনিউ করো এবং দেখতে থাকো আজকে আমরা কি কি করলাম এবং কি কি টুইস্ট হলো। আমাকে চেনে না জানে না, তবু এতটুকু ভিডিও দেখার জন্য, এতক্ষণ ধরে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চলো ভিডিওটাকে বেশি লেন্দি না করে যাওয়া যাক মেন গেটে। তো আজকের দিনটা শুরু হলো একটা শান্তিময় অনুভূতি দিয়ে। মন্দিরে ঢুকেই দেখি বিশাল লাইন, কিন্তু সেই অপেক্ষাও যেন সুন্দর লাগছিল। অবশেষে ভিতরে ঢুকে পুজো দিলাম, প্রসাদ নিলাম, মনটা একদম শান্ত হয়ে গেল। তারপর শুরু হলো আমাদের শপিং টাইম। আমরা সবাই নিজের মতো করে কিছু না কিছু নিলাম। মজা আর আনন্দে ভরে উঠল মুহূর্তগুলো। এরপর আমরা ঘুরলাম আশেপাশের আরও কয়েকটা মন্দির, আর তারপর টোটো করে পৌঁছে গেলাম আমাদের ঐতিহাসিক মদনমোহন মন্দির। ওখানে কিছু সময় কাটালাম, সব মন্দির দর্শন করলাম, আবার প্রসাদ নিলাম। সত্যি মনটা ভরে যাওয়ার মতো একটা অনুভূতি। শেষে একটু কলকাতা মাঠে ঘুরে, ওখানে ড্রেসের কালেকশন মোটামুটি ভালোই ছিল। এই যে এই ড্রেসটা আমি নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। একটা দিন অনেক স্মৃতি, অনেক শান্তি আর অনেক ভালোবাসা নিয়ে শেষ হলো।